ভিডিও নিয়ে এসে দেওয়া হয় একমাত্র সংসার নষ্ট করাই শাশুড়ির কাম। এই ভিডিওর মতো করবেন, আপনাকে কি জানি ভালো হয়ে যায়। আপনারা ভিডিওটা মন লাগাই দেখবেন, আপনারা ভিডিও মন লাগাই দেখে বন্ধুরা শেয়ার করে দিবেন। আর হরি কিভাবে বুদ্ধি দেয়, জামাইতে কিভাবে বুদ্ধি দেয়। জামাই ঘরে আসুক, আমি যে কথাগুলো জামাইকে বলবো তুই রাত্রিবেলা শোয়ার সময় সেই কথাগুলোই বলবি। মা, ওই তো তোমার জামাই আসছে। আরে শাশুড়ি মা, নিজের হলে পারা না গেলে সব ঠিক। বাবা, আমি তো সেই সকাল থেকে এসেছি। ভিডিও দেখো, শিগগির এক গ্লাস জল নিয়ে আয়। আহারে, এই যে জামাইটা কথার কত চাইছিল। কষ্ট করে, পরিশ্রম করে, তুই এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা লাগছিস? যা শিগগির জল নিয়ে আয়। আচ্ছা আচ্ছা, এত ব্যস্ত যার কপালে এরকম শাশুড়ি আছে তুমি এত পরিশ্রম করছো, তার জীবনটা ভবিষ্যতের কথা নষ্ট। কিছু ভেবেছো? আজ 4 পা আছে, কাল 6 পা হবে। ভবিষ্যতের কথা একটু ভাবো বাবা। মেয়ে আর তুমি আলাদা হয়ে যাও, নিজে খেটে কেন সাই গোষ্ঠীর লোককে খাওয়াবে? বেদিনের বাচ্চারা মেয়ের মুখ দিস। এ ছেলে না, এ বড্ড আনা। এই মেয়ে, তুই চুপ কর। জামাই আমার খুব ভালো। মা, আপনি ঠিকই বলেছেন। আমাকে না কেউ এইভাবে বোঝায় না। দেখলি মা, জামাই কেমন বুঝে গেল। আসলে তুই ভালো করে বোঝাতে পারিস না। একদম ঠিক কথা বলেছেন শাশুড়ি মা। আপনার মেয়ে না আমাকে একদম বোঝাতে পারে না। আমার মনে হয় আপনার থেকেই আমাকে বুদ্ধিটা নিতে হবে। কিন্তু বুদ্ধি নেওয়ার আলোচনাটা যে কোথায় করি, হাই রে। এখানে করলে তো আমার বাবা মা সব শুনতে পাবে। এখানে আপনার বাড়ি গিয়ে উচিত বুদ্ধি ঠাড়া আলোচনাটা পড়ছে। করবো। চলুন চলুন চলুন। হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি ঠিক কথা বলেছো। চলো চলো, আমাদের বাড়ি চলো। জামাইবাবু, দিদি বললো তুমি নাকি আমাকে ডাকছিলে। আরে তুই একা এলি কেন? তো বউটাকে নিয়ে আয়। আরে জামাইবাবু, বউ তো নিজের হলে বাড়িতে পারা না নেই, গেলে বউ ভাই বাড়ি গেছে। ও আচ্ছা এইরকম। আচ্ছা, তাহলে কথাটা তোকেই বলি। বলছি আমাকে 1 বছরের জন্য 10 লাখ টাকা ধার দিবি? সে কি গো, এত টাকা আমি কোথায় পাবো? ইয়ে বাবা, বিয়ে করেছো 3 বছর হয়ে গেল, সামান্য 10 লাখ টাকা জমাতে পারো নাই? বিয়ে করলে টাকা জমা যায়, সংসারের পিছনে খরচা হচ্ছে না। আরে কে তোমাকে বলেছে সংসারের পিছনে খরচ করতে? আমাকে দেখেছে গো, আমি বিয়ে করে ভালো। বউকে নিয়ে আলাদা হয়ে গেছে। ব্যাস, তখন থেকেই আমার টাকা জমানো শুরু হয়ে গেছে। তার মানে জামাইবাবু তুমি কি বলতে চাইছো? শাশুড়ির আনচিবি চাইছি, লাগছে। বিয়ে যখন করেছো বউকে নিয়ে আলাদা হয়ে যাও। মাত্র 1 বছরের মধ্যে তুমি 10 লাখ টাকার মালিক হয়ে যাবে। ফালতু কেন নিজে ভাই, থেকে সাই গোষ্ঠীর লোককে যদি খাওয়াবে? কারো এরকম শাশুড়ি থেকে থাকে আশা করি ভিডিওটা শেয়ার করবা। আজই আমি আলাদা হয়ে যাবো, যাচ্ছি আমি মারে গেছে। শাশুড়ি বলতেই বেইমান হয় না, সবেই না। কারণ কিছু কিছু শাশুড়ি তো আপনার ছেলেকে আলাদা থাকবে ভাবে বলা যাবে না। দিলে ও জীবন গাইডলাইনে মানা আছে, অর্থ সম্পত্তি আশা করি মালিক হবে কি করে মা? বুঝছাও। আমার ছেলে কিভাবে দাঁড়াবে না দাঁড়াবে ধন্যবাদ। আমি বুঝবো, তুমি বলো। মা, তাহলে আপনি কেন আমার সংসারে ঢুকে বেখাপ্পা পিনিক মারছেন? আমি কি করে টাকা জমাবো, আমি কি করে সংসার চালাবো, সেগুলো বোঝার জন্য আমার বাবা রয়েছে। আপনি বলার কি? আর বউ, তোমাকে একটা কথা বলি, যেদিন তোমার শখ চাহিদা আমি পূরণ করতে পারবো না, সেদিন তুমি আলাদা হওয়ার স্বপ্ন দেখো। আর যদি তাতেও না বসে, দরকার নেই, ছেড়ে দাও এরকম সংসার। জীবনের চাহিদা পুরো আমি সেই সমস্ত শাশুড়িদের বলছি যারা মেয়ের সংসারে এসে নানা রকমের কূটমন্ত্রণা দিয়ে থাকেন। প্লিজ দেবেন না। একজন খড়ি মা দার ইন্ডিয়া।